ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, চাঁদ এবং সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না, ঠিক তেমনি নিজের জীবনটাকেও অন্যের জীবনের সাথে তুলনা করো না। যার যখন সময় আসবে সে তখনই জ্বলে উঠবে। ওম নমঃ শিবায়। জয় রাধে কৃষ্ণ। নমস্কার বন্ধুগণ, আজ 31শে মার্চ 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 17ই চৈত্র 1431 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। জেনে নেব কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এছাড়াও বর্তমান সময়ে কুম্ভ রাশির চারিত্রিক গঠন এবং কুম্ভ রাশির গ্রহগতির গোচরের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। আজকের নক্ষত্র হচ্ছে অশ্বিনী। আজকের করণ কৌলব। এরপরেই শুরু হয়ে যাচ্ছে তৈতিল করণ। আজকের যোগ হচ্ছে বৈধৃতি। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6টা বেজে 13 মিনিটে। সূর্যাস্তের সময় সন্ধ্যা 6টা বেজে 38 মিনিট ও 18 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ, অর্থাৎ আজকে চন্দ্র মেষ রাশিতে বিচরণ করছে। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল 7টা বেজে 12 মিনিটে। চন্দ্রাস্তের সময় রাত্রি 9টা বেজে 1 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে দুপুর 12টা বেজে 51 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট ও 31 সেকেন্ড পর্যন্ত। তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে দুপুর 12টা বেজে 50 মিনিট ও 31 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 40 মিনিট ও 12 সেকেন্ড পর্যন্ত। আজকের এর পরের অশুভ সময় শুরু হচ্ছে বিকাল 3টা বেজে 19 মিনিট ও 34 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 10 মিনিট পর্যন্ত। তো আজকের দিনে যেহেতু শুভ সময়ের তুলনায় অশুভ সময়টা বেশি রয়েছে, আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। এছাড়াও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে যেহেতু শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের যে কোনো সময়ে ভগবানের নাম নিয়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। কোনো বিষয়ে কোনো রকম প্রশ্ন কিংবা জানার থাকলে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে লিখে যাবেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। কালপুরুষের রাশি চক্রের 11তম রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে সবার বড় ঠাকুর শনি মহারাজ। আর বর্তমানে কিন্তু কুম্ভ রাশিতেই গোচর করছে সবার বড় ঠাকুর শনি। শনি এবং দেবগুরু বৃহস্পতির গোচরে যারা আপনারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন, তাদের জন্য কিন্তু অবশ্যই শুভ সময় এবার আসতে চলেছে। পাশাপাশি লটারি, ফাটকা কিংবা যে কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে সুযোগ সুবিধা প্রাপ্তি করতে পারবেন। সরকারি সুযোগ সুবিধা লাভ করবেন। নিজেদের করা কিছু ভালো কাজকর্মের কারণে সামাজিক সুনাম কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। চন্দ্র এবং সূর্য কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে উত্তম জায়গায় রয়েছে। চাঁদ সূর্যের একটা যথেষ্ট পরিমাণে শুভ পরিবর্তনের কারণে যে কোনো কাজেই আপনাদের উন্নতি রয়েছে। আর অবশ্যই শুভ সময় বুঝে কাজকর্ম করার চেষ্টা করবেন, এক্ষেত্রে লাভ করবেন। তবে জানিয়ে রাখি, প্রত্যেকটা কাজকর্মে যেমন ভগবানকে স্মরণ করে চলবেন, ঠিক তেমনি প্রত্যেকটা দিনের কিছু বিশেষ নিয়ম কিংবা বিশেষ তিথির ক্ষেত্রে যে নিয়মগুলি রয়েছে সেগুলি অবশ্যই একটু মেনে চলার চেষ্টা করবেন। কারণ কুম্ভ রাশির বেশিরভাগ মানুষরা কিন্তু খুব বেশি নিয়ম পছন্দ করেন না, কিংবা আবার অনেকেই এমনটা হয়ে থাকেন যে আপনারা একটাও কোনো নিয়মকে বাদ দিতে চান না। এমন কিন্তু অনেক মানুষ রয়েছেন কুম্ভ রাশির ক্ষেত্রে। তো আপনারা অবশ্যই কিন্তু একটু বুঝে শুনে চলবেন, পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। গান বাজনার প্রতি আজকে অনেকটাই আপনাদের আগ্রহ কিন্তু বৃদ্ধি পাবে। কোনো আত্মীয় কিংবা অনেক প্রিয় কোনো মানুষের কারণে বাড়িতে বিবাদ অশান্তি সৃষ্টি হতে পারে।
আপনার পূর্বে করা কিছু ভুলের জন্য বর্তমান সময়ে সমস্যা থাকবে। আজ সন্ধ্যার সময়ে কোথাও বেড়াতে যেতে পারেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে কিন্তু কিছুটা হলেও অভিমান বৃদ্ধি পেতে চলেছে। তৃতীয় কোনো ব্যক্তির কারণে দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি হতে পারে। তাই অবশ্যই নিজেদের দাম্পত্য সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তিকে খুব একটা গুরুত্ব না দেওয়াই আপনাদের জন্য শ্রেয় হবে। চাকরির স্থানে উন্নতির সুযোগকে কাজে লাগাতে পারবেন। আর আজকের দিনে চাকরি ক্ষেত্রে কিন্তু কিছু ভালো সুযোগ খুব অনায়াসেই পেতে চলেছেন। বন্ধুদের কারণে কিছুটা বিপদে পড়ে যেতে পারেন। তাই যতটা সম্ভব সুবিধাযুক্ত বন্ধুদের কাছ থেকে দূরত্বে বজায় রেখে চলার চেষ্টা করুন। আগুন থেকে আজকে বিপদের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন রকম পশু পাখির কাছ থেকে আজকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। অন্যথায় পশু পাখির দ্বারা আজকে কিছু আঘাতপ্রাপ্ত হতে পারেন। যুক্তিতর্কে আজ আপনারা জয়লাভ করতে পারবেন। তাই অবশ্যই যতটা বলবেন যুক্তিপূর্ণ কথার দ্বারা বিশ্লেষণ করার চেষ্টা করবেন। অন্যথায় কোনো ক্ষেত্রে আপনাকে অপমানিত হতে হবে। আর্থিক চাপ কিন্তু যথেষ্ট বাড়তে পারে, তবে আয়ের দিকটা খুব একটা ভালো থাকবে না। সঞ্চয়ও খুব একটা মজবুত থাকবে না। তাই বুঝে শুনে একটু বিনিয়োগ করবার চেষ্টা করবেন। সংসারের জন্য অনেক কাজকর্ম করেও আপনাদের কিন্তু বদনাম জুটবে, অর্থাৎ খুব একটা শান্তি লাভ কিন্তু করতে পারবেন না। মাথার যন্ত্রণা আজকে কিছুটা বাড়তে পারে। পেটের সমস্যাও বাড়তে চলেছে। অবশ্যই আপনারা সাবধান থাকার চেষ্টা করুন। পিতামাতার চিকিৎসার জন্য খরচ কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। সন্ধ্যার সময়ে দাম্পত্য সম্পর্কের কোনো বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। ব্যবসাপাতের ক্ষেত্রে আজকে কিছুটা হলেও উন্নতি লক্ষ্য করবেন। ব্যবসাপাতের ক্ষেত্রে আজকে অনেকটাই পরিবর্তন ঘটবে। কিছু শুভ পরিবর্তনের কারণে মানসিক পরিস্থিতি আপনাদের অত্যন্ত শান্তি থাকবে। পরিবারে ভাই বোনদের নিয়ে যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু আজকে অনেকটাই দূর হয়ে যাবে। আপনারা যারা কোনো রকম নতুন কাজকর্ম করতে চাইছিলেন তাদের জন্য আজকের সময়টা কিন্তু অনেকটা অনুকূল থাকতে চলেছে। অনলাইনে কোনো ভালো কাজের অফার পেতে পারেন। আজকের দিনে পরিবারে বিভিন্ন অতিথির আনাগোনা কিন্তু যথেষ্ট বাড়বে। বিশেষ করে আজ আপনাদের রাশিতে দেব বৃহস্পতি, শুক্র, মঙ্গল এবং বুধের যে গোচর লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু প্রত্যেকটা গ্রহ নক্ষত্র রয়েছে, যার কারণে বিভিন্ন মানুষদের কাছ থেকে আপনারা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সহযোগিতা লাভ করতে পারবেন। অনেক কঠিন কাজগুলি অপরের সহযোগিতায় সম্পূর্ণ করতে পারবেন। যদিও নিজের কাজগুলিতে অন্যের উপর অতিরিক্ত নির্ভরশীল না হওয়াই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। যারা রাজনৈতিক নেতা কিংবা নেত্রী রয়েছেন তারা আজকে কিছু ভালো সুযোগ সুবিধা পেতে পারেন। অবশ্যই পরিবেশ পরিস্থিতি বুঝে ভালো কাজকর্মগুলি করবার চেষ্টা করবেন। বর্তমান সময়ে শনি মহারাজের যে গোচর আপনাদের রাশিতে রয়েছে, আপনাদের রাশিতে কিন্তু বর্তমান সময়ে শনি মহারাজ কর্মফল দাতা রূপে গোচর করছেন। তাই অবশ্যই বন্ধুগণ আপনারা যতটা সম্ভব ভালো কাজকর্ম করার চেষ্টা করবেন। সৎ পথে প্রত্যেকটা কাজকর্ম করার চেষ্টা করুন। এক্ষেত্রে শনি মহারাজের বিশেষ কৃপা দৃষ্টি লাভ করতে পারবেন। বর্তমান সময়ে আপনাদের জানিয়ে রাখি, যারা নাচ গান কিংবা অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য সময়টা খুব একটা অনুকূল থাকবে না। আজকের দিনে শিক্ষার্থীরা কিন্তু শিক্ষাক্ষেত্রে কম বেশি অগ্রগতি লক্ষ্য করবেন। বন্ধু বান্ধবদের সঙ্গে অর্থাৎ সহপাঠক সহপাঠিকাদের সঙ্গে কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে ভালো সময় কাটতে চলেছে। উচ্চপদস্থ কোনো ব্যক্তির সহযোগিতা নিতে হতে পারে। আজকের দিনে মা লক্ষ্মী এবং শনি মহারাজের বিশেষ কৃপা দৃষ্টি আপনারা সর্বোচ্চ পরিমাণে লাভ করতে চলেছেন। তাই বন্ধুগণ প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা ভালোবেসে ভগবানকে স্মরণ করে চলুন এবং মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মী জয় অথবা জয় শনি মহারাজের জয় লিখে যান। কর্মস্থানে কিন্তু আজ অনেকটাই উন্নতি লক্ষ্য করবেন। কিছু ক্ষেত্রে ভালোবাসার মানুষের সঙ্গে আজকে হঠাৎ করেই সাক্ষাৎ হয়ে যেতে পারে। এছাড়াও প্রিয় কোনো মানুষের সঙ্গে দেখা হওয়ার কারণে মানসিক শান্তি কিন্তু রয়েছে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য পুরস্কার প্রাপ্তি হতে পারে। সামাজিক সুনাম লাভ করবেন এবং সরকারি সুযোগ সুবিধাও কিন্তু পেতে চলেছেন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে নীল, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 13, সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, সবচেয়ে শুভ সময় হচ্ছে বেলা 11:46 থেকে বিকাল 4:16 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।